আরে এমনি মানুষ ধরে আমি তো কি করব শোনো তাহলে কি হইছে বহুত ঘুরেছে হ্যাঁ আজকে শীতের দিন আর আমি রুম খালি করে ছেড়ে দিছি তাড়াতাড়ি তোমার ছোট বোন নিয়ে আচ্ছা ঠিক আছে তোমার কথা বুঝলাম আমি পাপ করছি তোমার কাছ থেকে টেহারা নিয়ে তাই যে তুমি রাস্তার মধ্যে এমনি হাত ধরে নিয়ে আইবা আমার একটা মানবতা আছে না তোমার কথা কোনো দামই নাই তোমার ওরে ভাই ফালতু কথা বলছো তোমার কথা কোনো দাম আছে এটা বাজু বেচার মধ্যে তাতে নিয়ে এসে দাও শোনো একটা কথা কই রিল্যাক্স করো তোমার রিল্যাক্স আর আমার সইতেছে না রিল্যাক্স বহুত করছি রিল্যাক্স করে করে তো আমার আজকে অবস্থা তুমি করে টেহা দিও মানে আমার একারে মাথাটা কিনে হালাইছে ঠিক আছে তাতে তোমার নিয়ে এসে দাও বেশি তুমি দিবার যে এত কথা বলছো আমার কত বাজে যত বাজে ওই বাজাও দেহ তোমার না 10টা বাজে 11টা বাজে তাতে নিয়ে এসে দাও শীতের সময় একারে মাথা গরম আছে তাতে দাও শীতের মধ্যে তো আমি হেকামতে নিয়ে যাবো আজকে শুক্রবার না হ্যাঁ তুমি কথা দিছো না হ্যাঁ দিছিলাম তো তাহলে দিছিলে তাহলে কথা দিয়ে কথা রাখো দাও তাতে নিয়ে আচ্ছা আনতাছি ভাই ভাই শুনো এত কথা তো আমার শোনার টাইম নাই ভাই আচ্ছা ভাই তুমি থাকো আমি আইতাছি হ্যাঁ এই যে শোন আরেকটা কথা বলি কিছে পরে যাইছে কই যে ভাই আমার বোন ঘুমাইছে আজকে তো বোন যাব না আমি তুই যাইতো রাতে সময় কাটাই তোমার কিন্তু আমার দরকার ভাই আমারও রুচি নাই কা বুঝো না এই যে আমি এই পর্যন্ত তোমার লগে আমি হইছি কইতে পারবা তাহলে যাও তাইলে কোনো কথা কই না চুপ থাকো তোমার রুচি তাইলে তো ওটি হানি আমি ভুল করছি তোমার কাছে বুঝছো ভাই তাতে আমি যদি অন্য জায়গা থেকে নিতাম তাও ভালো হইতো তোমার যে ব্যবহার বুঝলাম না মুকুল ভাই আজকে ব্যবহার এত খারাপ কি লাগে ভাই আমার এই জায়গায় এত গমজম কিসের আরে ভাই ওই বুঝবেন না আপনি যে আমি মুকুল ভাইয়ের কথা বলছি কি হইছে এখানে কি হইছে আরে চুপ থাকেন কথা বলেন দাঁড়াও দেখি কি হইছে বন্ডামি জায়গা পাও না ওই শীতের দিন আমার কোনে নিয়ে যাও আরে এই যে মুকুল ভাই এই আরে কি আরে মুকুল ভাই এই আপনি আমার হাতে ধরে টান এই এখানে কি এটা কে এই চুপ থাক এই এখানে কি এই কথা বলছো রিল্যাক্স করো এই মুকুল এই আনহনা বুনে এই মুকুল কি হইছে এই আমার নাম মুকুল কেউ আগে এই মুকুল কি হইছে কি সমস্যা এখানে এই হাত ধরে টানাটানি করো কে ভাই এই মুকুল মেয়ে মানুষের হাত ধরে এই তুমি মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করো কেন এই মুকুল এই এই শোনো এদিকে এসো এদিকে এসো শোনো এটা কে আরে ভাই থাক এই কি হইছে কি সমস্যাটা কি এই রাস্তার মধ্যে মেয়েদের হাত ধরে টানাটানি কি করতেছো হইছে সমস্যা কি ভাই কি সমস্যা এই, হ্যাঁ এই লোকটা কে এই তো বেচা দিছে আমার কাছে আজ শুক্রবার আজকে পর্যন্ত তোর শেষ ডেট টাকা দিছে 2.5 লাখ খেলাবে নাকি দিছিস নাকি সব কি কর হ্যাঁ এই মুকুল হ্যাঁ তুই মাদক ব্যবসায়ী না মানব ব্যবসায়ী এই কথা কইছ না ভাই মাথার তো ঠিক নাই জমি তো বেচে বেচা দিছে মানে আমার এটা কোরআন কি আছে। কথা এটা কি কথা এটা ঠিক আছে আমি আজকে আপনাকে বিয়ে করব ভাই আপনারা বুঝতেন না আমি উনার সাথে আমাকে কথা একটু বলতে বুঝান তো, চাই। কি হইছে, বলবো সমস্যা কি? পরে। এখন বুঝনা হনো ওই তো তোমার যত লেখাপড়ার যত খরচ মরচ সবার থেকে আমি নিছি নিয়ে তোমার আমি পড়াইছি এখন ওই কইতেছে যে এই দাঁড়ান এই তোরা যাস রে সারা এই বিকল এই শোনেন আমি একটা কথা বলি ওনার পড়াশোনার খরচা ওনার থেকে নিছেন হ্যাঁ ভাই যে আপনার মনে করেন আপনার বাবা আমার নাই আর্থিক অবস্থা তো ভালো না আপনার মা বাবা মারা নাই? গেছে। না ভাই কতদিন আগে বাবা মারা গেছে বাবা মা মারা গেছে ছোটবেলায় আমি অনেক কষ্ট করে আরে মানুষ করছি মানুষের বাসায় কাজ টাজ করছি এর কি ওনার জাত থেকে- আছি ওদের সাথে কথা বলে আজকে আচ্ছা 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 এই আপু শোনেন আচ্ছা টাকা দিচ্ছেন ঠিক আছে ওর কাছ থেকে টাকা নিয়ে লেখাপড়া করাইছেন ঠিক আছে তো কিসের বিনিময়ে টাকা নিছেন এখন ভাই আমি কি ও কি চায় এখন এখন ওই এই কইতেছে হাত ধরে যে- টানাটানি করতেছে এই, আমি কইতেছি মানে তুই কি বলছিস আমাকে এই তুই কি হ্যাঁ? বলছিস এই মুকুল এদিকে শোনো এই এক কথা বলবি সাবধানে কথা বল এই এই মিয়া এই মেয়ে টাকা খাবো, এদিকে এসো বলো কি সমস্যা কি আমরা আমি কিনে দিছি আবার বড় বড় কথা বলিস হ্যাঁ শোনেন এই এই লোক কি মুকুল বলতাছে উল্টা পাল্টা এই তুমি এই কি বেয়াদব। এর মতো একটা লোকের এই টাকা শোন। নিয়ে আমারে লেখাপড়া করাইছো হ্যাঁ বোন হ্যাঁ? পাপ করছি ভুল তুমি করছি। আমারে তখন গলা টিপে মাইরা ফেলাইলা তারপর তুমি এই লোকের কাছ থেকে কেন টাকা নিতে গেলা এই যে রাস্তাঘাটে আজকে এই যে মানুষের সামনে এই সন্ধ্যাবেলা মানুষের সামনে যে মানুষ তাকায় দেখতেছে আমার হাতে ধরে টানটানি করতেছে এতে কি এই যে আমি লেখাপড়া করে যে শিক্ষিত হয়েছি আমার মান সম্মান কি বাড়ছে না কমছে যে আমার হাতে ধরে টানটানি এই করলো যে এই যে বেশি প্যাক প্যাক করো না বুঝছো একটা কথা বলবে পান্তা ভাত খাইবার পারো না হুদা ভাত খাইবার পারো না ডাল ভাত খাইবার পারো না এটা মাংসটা শুধু তরকারি করতে গেছে সোনার চান তোমার কাছে ভালো কি নেবো ছেলে হিসেবে তো আমি কম খারাপ না আমার সাথে বিয়ে বসলে তোমার সমস্যাটা কি শোনেন আমি প্রয়োজনে এই যে গাছের লগে ওন্না দিয়া ঝুলে মইরা যাবো বইনের হলে তারপর আপনার মতো মানে একটা লোফার টাইপের এরকম ভদ্র লোকের সাথে বিয়ে হবে। বইরা গেলেও আগে আমার সাথে একটা বাসন করবি তারপরে বলবি আয়, এই ভাই থামেন আমার কাছে থামেন আসলেই বেয়াদব। এই মুকুল এই শোনো তোরা এখানে কি করছিস এই শোনো বেশি বেশি ফাজলামি করো না কি করছিস তোমাকে কিন্তু ইপটিজিং এর মামলা দিয়ে দেব কিন্তু এই তুমি জানো এই মেয়েদের সাথে তুমি যে মেয়েদের সাথে যে এরকম করতেছো এর আইন সম্পর্কে ধারণা আছে তোমার একটা কথা শোনেন আমি যতটুকু বুঝি কারণ আমি তো যথেষ্ট একটা শিক্ষিত মানুষ যতটুকু লেখাপড়া করছি আমার বোনেরে ভুলায় বেলায় ফাঁদে ফেলাইছে এই তোর বোনকে আমি ফালাইয়া ভুলাই টাকা শিখলাম পয়সা দিয়া লোক দেখাইছে মানে আমারে নেওয়ার জন্য
এখন আমার বিয়ে করে নিয়ে যায় মনে করেন আরেক দেশে বেচে দিব, নাহলে হ্যাঁ লাভ কি? এই। ছোট থেকে আমার এত বড় করছে, এত টাকা পয়সা খরচ করে খালি কি বিয়ে করার জন্য? আপনারা মানুষ এগুলো কি বুঝেন না? কি বুঝে না? এই বুঝেন না? তোর বোনটা আমি অবশ্যই আমার নিয়ে বেচে দিব। হ্যাঁ, তোমার বেচা, বোনরে আমি বেচা। হুদুল বুদুল দেই নাই, তোমার বোনে জিগাও যে আগে গেছে কেটে গেছে, আমি ওর সম্বন্ধে কিছু বলছি আমি কখনো? তুমি কি বলছো যে আমার বোনটা তোমার সাথে বিয়ে দেবে করবে এসব বলো নাই? হ্যাঁ বলছিলাম। আমার ছোড়াবের বিটির সাথে বিয়ের কথা ছিল, একমাত্র তোমার বোন করতে দেয় কেন? এই এখন এত এইখানে কোনো কথা নাই, এই এখানে কোনো কথা নাই। কি কি কথা নাই? আমার টাকা দিবি, তুই দিবি। এই তোকে কিন্তু গাছের হাতে বান এই কাকার সাথে বাদ দিবি তোরে। এই এই মুকুল, এই তুমি এইভাবে অনেকগুলো মেয়ে মাসের জীবন কিন্তু নষ্ট করছো তুমি, আমরা সবাই জানি কিন্তু। এই আমার টাকা দিবি। আমরা আমরা প্রশাসনকে জানাতে বাধ্য হবো কিন্তু, অনেক বড় একটা ভুল আমরা প্রশাসনকে জানাতে বাধ্য হবো। তুমি কেন টাকা দিছো? আমি বুঝতে পারি না। এই মুকুল, আমি স্কুলে অনেক মানুষের কাছে তাই নাকি? কথা শুনি, রাস্তাঘাটে দাঁড়ায় আমার বান্ধবী গুলোকে ইফটিজিং করার চেষ্টা করে। এই তুমি লোকগুলো আগে থেকে জানো না? জানো? চিনি না মানে আহ, 100 বার চিনি। শোনো স্যার পিছলা কুকু, তুমি আগে থেকে শোনো, তুমি চলো না। আমি তো জানি না মুকুল ভাই, তুমি আরো 10টা মেয়ের সাথে এরকম ব্যবহার করছো। আমি তো আচ্ছা, মনে হচ্ছে তুমি এই শোনো, ভালো মানুষ। তোমাদের সাথে কোনো খারাপ ব্যাপার এর সাথে না, এর সাথে এইভাবে কথা বলার দরকার নাই। আমরা প্রশাসনকে জানাই, হ্যাঁ প্রশাসন মাধ্যমে আপনি এর ঠিক একটু কথা বলছেন। সুরাহা নিতে হবে, অত- ঠিক আছে? অত প্রশাসনের দরকার নাই। একটা হ্যাঁ। কথা বলি, তোমরা দুইজন আছো না, ধরো কে? ধরে গাছের হাতে ঝুলাও। কে? আমার অপরাধ? ঠিকই কইছেন। অপরাধী তো। কে? মানে পুলিশরা দিয়ে কোনো বিচার করবো না, গাছের হ্যাঁ, সাথে বাইন্ধা বান্ধ। রাখবো। কালকে সকালে পাবলিকে ইচ্ছা মতো জুতা পিটা করে কে? এই, পুলিশের কাছে দিলে তো ছাইড়া দিব। এই। ঘুষ খাওয়া এত এই। টাকা বেশি। আরেকদিন হাত টান বেড়ে থাকলে এত কথা পারছে। এই 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 জল থাম। তাপো। এই বান্ধ, টাকা দিয়ে আমি চাইছি, তুই দিছিস কেন লাগি? বান্ধ ধরে বান্ধ বান্ধ। তুই দিছিস কেন লাগি? রাস্তায় আমি তোদের কিছু বলো, কাল সকালে দিছিস কেন লাগি? এই, সকালে মানে আমি কথা বলছি। তোর তানকে টিহা যে আমি চাইছিলাম, তুই দিছিস কেন লাগি? হ্যাঁ দিছিস কেন লাগি? এখন আমার এক বান্ধ ধরে, এই, বান্ধ আগে, কোনো কথা না। বান্ধ এক ধরে বান্ধ, নাই রুমে নিয়ে যাও। এই হবু বউ, এই হবু এই বউ। কিসের হবু বউ? কিসের? আয় তোরে হবু বউয়ের আদর দেখাইতেছি। আয়। ওইটা দৌড় মারা উচিত। এনে, এনে দাও। এই এদিকে ঘুরাই ঘুরাই আবার চেহারা দেহু। দশ ধরে চেহারা তুই দেহু। 22 ছেলে ভাগে। এই মুকুল বাইশ বছর তার বড়া। এই, কইতাস। এই, দেখছো? আপু, শোনো। হইছে হইছে। ও তাহলে ভেগে গেল তাহলে না? হ্যাঁ, আগে দর দেওয়া উচিত ছিল, টাইনে নিয়ে যেতেছি না।